তাহলে মূলত আমাদের কি রাইজার এবং ট্রেড। আর রাইজারটা হলো কি, যেটা খারাপ দুই দুই ট্রেডের মাঝখানে খারাপভাবে উপরের দিকে উঠে এটা হচ্ছে রাইজার। আর ট্রেডটা কি? ট্রেডটা হচ্ছে যে যেটা ধাপের সমতল ভাবে ধাপের মতো থাকে, পা যেটাতে রাখি, পা দিয়ে পা মানুষ রাখি। উপরের দিকে উঠতে উঠে। থাকে। অ্যাভারেজে যেটা দেয় আমরা অ্যাভারেজ উঠতে থাকি, ওটা হচ্ছে ট্রেড। আর রাইজারটা হচ্ছে উচ্চতা, বিল্ডিংয়ে উপর দিকে উঠতে জন্য যে উচ্চতাটা লাগবে ওটা হচ্ছে রাইজার। কেমন? আর মানে অ্যাভারেজে যাওয়ার জন্য যেটা পা দিয়ে যায় ওটা হচ্ছে ট্রেড। সেই ক্ষেত্রে ট্রেড এবং রাইজারের মানে সাইজটা স্বাভাবিক কত দেওয়া লাগে, মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম এখানে 10 থেকে 12, 10 থেকে 12 কি ইঞ্চি। একটা ট্রেডের সাইজ দেওয়া লাগে 10 থেকে 12 ইঞ্চি মানুষের পায়ের হ্যাঁ সাইজ অনুযায়ী। হ্যাঁ, মানে এটা হচ্ছে মিনিমাম, মিনিমাম হচ্ছে 10, আর সর্বোচ্চ তো মানে ম্যাক্সিমাম হচ্ছে ধরো 12। যেটা দিতেই হবে 11 বা 10, এটা না, 10, 11, 12 সেখানে দিলে চলবে। তবে আরেকটা কথা বলি, যেমন আমরা যদি কমার্শিয়াল বিল্ডিং করি, কমার্শিয়াল বিল্ডিং, যেমন কমার্শিয়াল বিল্ডিং বলতে কি, এই যেটা এটা কি বলে হসপিটাল অথবা শপিং মল, এই জায়গাগুলোতে আমরা বা দোকানপাট যেখানে আছে সব, এই জায়গাগুলোতে আমি অ্যাভারেজ 11 দিই স্বাভাবিকভাবে। এখন রেসিডেন্সিয়াল যেগুলো মানে কি বাসা বাড়ির শুধু, ওগুলোতে আমরা ট্রেড সাইজ দিই 10 স্বাভাবিকভাবে। 11 দিই, 11 দিই কখন তো 17 17 বা হাই বিল্ডিং এর 11 দেওয়ার চেষ্টা করি, জায়গা যদি বেশি আছে যেহেতু, তো আমরা 11 দেওয়ার চেষ্টা করি। তো ম্যাক্সিমাম আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং কত দিই, 10 দিই। এবং কমার্শিয়াল বিল্ডিং এ দেয় মিনিমাম 11 আর কি, মিনিমাম কত দেয় 11। তাহলে ট্রেডের সাইজটা বুঝতে হবে, 12 কিন্তু কমার্শিয়াল বিল্ডিং এ দেয়, তো অ্যাভারেজ 10 বেশি ইউজ করা হয়। এবার আসি রাইজার, রাইজারটা এবং উঠতে যে উচ্চতা লাগে আর কি, রাইজারটা অ্যাভারেজ 6 থেকে 8 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি হয়। 6 ইঞ্চি একদম পারফেক্ট সাইজ আর কি, মানে স্বাভাবিকভাবে একজন মানুষ হাঁটা উঠার জন্য 6 ইঞ্চি পারফেক্ট। যখন 7 8 ইঞ্চি তো একটু বেশি কিন্তু উচ্চ যেতেছে, 6 একদম পারফেক্ট। 6 কিন্তু বুঝি কমার্শিয়ালে যারা ম্যাক্সিমাম 6 ইউজ করে, বা ইয়ে তো 6 ইঞ্চি, আবার 5 ইঞ্চি ইউজ করা যায়, 5 ইঞ্চি ইউজ করা যায়। 5 ইঞ্চি আমরা যদি এটা যদি দেখা যায় যে ইঞ্চি যত বাড়াবো না রাইজারের, ইঞ্চি যত বাড়াবো তত আমাদের কিন্তু এরকম লাগবে, ট্রেড সাইজ কমে, ট্রেডের সংখ্যা কমে যাবে। আবার যত বাড়াবো তত ট্রেডের সাইজ, যদি আমরা যদি এখানে 5 ইঞ্চি দিলে, হ্যাঁ যদি 5 ইঞ্চি দিই তখন ট্রেডের সংখ্যা বাড়ে যাবে, কিন্তু আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা গেলে আবার সবসময় এটা মনে থাকে, ট্রেড কিন্তু রাইজার থেকে একটা কম হয়। রাইজার যদি হয় 10টা, ট্রেড হবে 9টা। সেকশন আঁকলাম, এটা হচ্ছে স্টে। কেমন স্টে, এখান থেকে এখানে যেটা রাখছেন এটা কি বলা মূলত ল্যান্ডিং, ল্যান্ডিং, ল্যান্ডিং চোখ বা ল্যান্ডিং বলে, আমি সাইবার মানুষ এরা চোখই বলে ল্যান্ড। আমি এখানে কত ফিট লিখছি, 3 ফিট। 3 ফিট কি লিখছি, এটা মানে মিনিমাম ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার হবে এখানে। আমি তো এখানে আমি এখানে যদি আমি ওয়াল বাদে, মানে ওয়াল তো বাইরে, ওয়াল তো 5 ইঞ্চি আছে, ওয়াল বাদে এটা মোট কথা মিনিমাম, মিনিমাম 3 ইঞ্চি রাখতে হবে। মিনিমাম ক্লিয়ার থাকবে কত 3 ইঞ্চি। তবে মানে ম্যাক্সিমাম পারফেক্ট সাইজ হচ্ছে, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4 ফিট। কত ফিট, 4 ফিট। মিনিমাম 3 ইঞ্চি রাখতেই হবে, নাহলে আমার যদি আবার একটা কথা, এখানে যদি 6 তলা বিল্ডিং হয় অবশ্যই এখানে সম্ভব না যে 3 ইঞ্চি, তখন 4 ফিট নিয়ে রাখতে হবে। কারণ 4 তলা বিল্ডিং মানে অনেক মানুষ আসা যাওয়া করবে, 1 তলা 2 তলা বিল্ডিং মানে মানুষ কম আসা যাওয়া করবে, ফার্নিচারে কম উঠবে। আমার যদি ফার্নিচার উঠে যাবো তখন আমি এখানে কিন্তু 3 ফিট নিতে তারপর কষ্ট হয়ে যাবে। তবে মিনিমাম কত রাখতে হবে, মানে নিম্নস্থ 3 ফিট কম হবেই না, মানে 3 ফিট কম হবে না, এটা প্রপার সাইজে নাই, তখন আমাদের 4 ফিট লাগবে। আচ্ছা গেল এটা। এখন এই যে আমাদের এই যে ট্রেড আর রাইজেসের সংখ্যাটা, মানে ট্রেড যে ইয়েটা ডিস্টেন্সটা, শুধু এখানে আমাদের এখানে লবি, এখানে আমাদের লবি আছে, এটার ভিতরে যে আমাদের যে শীট স্টেটটা হইতেছে মূলত স্টেটটা মিনিমাম হইতে হবে 6 ফিট। এই যে 6 ফিটটা বুঝতে পারতেছি না, মনে করি এই যে এই জিনিসটা জানেন, এই জিনিসটা আর এই জিনিসটা, মানে ট্রেড এখানে কিন্তু ট্রেড, এখানে ট্রেড, খেয়াল করি সাইব আমি এই জিনিসটা বুঝি ভালো করে ক্লিয়ার বুঝি। দুইটা ল্যান্ডিং আর কি, এই না দুটো, এটা তো ডগলেট ট্রেনিং। এখানে যেটা পাইছি যে এটা হচ্ছে মানে এইটা, এটা হচ্ছে মিনিমাম, হ্যাঁ মিনিমাম 3 ফিট রাখতে বলছিলাম, এভারেজ 4 ফিট, ম্যাক্সিমাম 4 ফিট। এই সাইজটা আর এই যে উপরে যেটা ওটা সেম ভাবে হইতেছে না, উপরে তো ঠিক সেম ভাবে, আর যেটা আমি এখান থেকে উঠতেছি দোতলায় বা 3 তলা যাওয়ার পরে ওইখান থেকে আমি আরেকটা ফ্লোরে ঢুকতে হবে, তো এটা আমি কেউ দিচ্ছি 3 ফিট দিচ্ছি মিনিমাম, আর ম্যাক্সিমাম 4 ফিট বলছি ভালো কথা। তারপরে যে আমি এখানে দিচ্ছি এটাতে 6 ফিট মিনিমাম, মিনিমাম এটা হচ্ছে মিনিমাম 6 ফিট দেওয়া লাগবে, তো এটা আমার রাইজের ইয়েটা, এই যে এটা আর কি, এখান থেকে 6 ফিট আমি লিখে রাখছি। কথা বুঝছি, মানে আমরা এটা কীভাবে বুঝতে পারবো, কীভাবে বুঝতে পারবো আমি বলি এবার। আমার সাইড এই যে এখানে একটা
একটা স্টেপ তৈরি করে নিলাম, এখান থেকে এখান থেকে 3 ফিট নিছি, দেন এখান থেকে আমি একটা 10 ইঞ্চি পরপর নিতে আছে। কেমন? না আবার আমরা তো ভাবলাম তো 10টা নিলাম, না আবার আমরা আবার 3 ফিট নিছি, না আবার আমরা যখন ডাইমেনশন লাইনে দিয়ে মাপ দেবো এখান থেকে এখানে, ছয় ধরো এখানে আছে এখন 7 ফিট, তার মানে এই আনস্টেরিক প্রপার্টি ডিজাইন হয়েছে, মানে এটা খাড়া হয়ে যাবে না। বুঝছি, আমি বলছি ম্যাক্সিমাম 6 ফিট লাগবে, সরি মিনিমাম 6 ফিট লাগবে। এখন যদি 7 ফিট হয় তার মানে কি সমস্যা নেই, আরো প্রপার্টি হয়তো হইতেছে, মানে আরো সুন্দর হইতেছে। 6 ফিটের নিচে যদি এখান থেকে আসছে যদি 5.5 ফিট, 5 ফিট আবার খারাপ হয়ে যাবে, তাহলে সিঁড়িটা কি হয়নি। এটা হচ্ছে আমি মুখস্থ আর কি, আমি মুখস্থ করে বলতেছি, তখন আমি ক্যালকুলেশনে আসবো, ম্যাথে আসবো। যেহেতু আমাদের এখানে এই যে ফ্লোর টু ফ্লোরে হাইট কত দিয়েছি আমি এখানে, 20 ফিট না 10 10 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে কোনটা সহজ, ল্যান্ডিং এটা সহজ। এখানে ফ্লোর টু ফ্লোরে হাইট পেয়েছি আমি 10 ফিট, মানে এখান থেকে যদি আমি ধরি কোনখান থেকে, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 10 ফিট, 10 ফিট আর যে উপরে 5.5 ইঞ্চি যে স্ল্যাবটা হয়েছে এটা ওটা 6 ইঞ্চি হয় এভারেজে, মানে এই ক্ষেত্রে সব সময় 6 ইঞ্চি হয় নবের ক্ষেত্রে। কেমন? তাহলে টোটাল টোটাল কত হয়েছে? 10.5, কিন্তু আমাদের এটা বাদে হয়েছে 10 ফিট না, 10 ফিট। তাই আমরা এখন ক্যালকুলেশন দিই, একটা হালকা ক্যালকুলেশন করে দেখি। তাহলে 10 গুণ 10 ফিটে আমরা আগে ইঞ্চি নিয়ে দিচ্ছি আর কি, তাহলে 10 গুণ কত 12, তাহলে আমরা এখন 120 ইঞ্চি 120 পেয়েছি, আমরা এটা কি ইঞ্চিতে চলে আসছে এখন। এখন খেয়াল করে 120 আসলো, কেমন 120। এখন আমরা এখানে দাব দিছি মনে করো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা টেট দিছি, কয়টা 9টা টেট, কিন্তু এবারে কিন্তু 10টা হয়েছে, খেয়াল করে যে 1 2 3 4 5 6 7 8 9 10, কততে বলছি না যে রাইজার থেকে টেট একটা কম হবে। কেমন? তাহলে এবারে কত, এখানে 10টা পেয়েছি আমরা, 10 করে 20টা, কেমন একদিকে 10টা আরেকদিকে 10টা পেয়েছি, তাহলে এবার আমরা ভাগ দিই, ভাগ 10, তাহলে আমরা সরি ভাগ 20, টোটাল 20টা না, এদিক থেকে আমরা একবার আসছি, দেখো এদিকে একবার আসছি 10টা, আবার এখান থেকে একবার আসছি 10টা, তাহলে কটা 20টা হয়েছে না। তাহলে আমাদের 20টার ভাগ দিয়েছি কত পেয়েছি আমরা 6 তাহলে আমরা রাইজারের যেটা আমরা 10টা দিয়েছি এখানে, তাহলে আমরা রাইজার কত পেয়েছি 6 ইঞ্চি 6 ইঞ্চি পেয়েছি। তাহলে আমাদের কত, এই সিঁড়িটা কত করি, ট্রেড হয়েছে 10 ইঞ্চি করে, আর রাইজার হয়েছে 6 ইঞ্চি করে। ক্লিয়ার? তাহলে যদি আমাদের ট্রেড যদি 10 ইঞ্চি হয় তাহলে এটা প্রপারলি আছে, এটা ম্যাথ বাদে সামান্য একটু হালকা একটা আমরা ইয়ে করছিলাম। আর রাইজার যদি 6 ইঞ্চি হয় তাহলে এটা অবশ্যই প্রপারলি আছে, একদম প্রপারলিতে আছে। তাহলে আমাদের কি সিঁড়িটা কি একদম এত কষ্ট হয়ে যাবে না এটা বুঝতে, প্ল্যান করার ক্ষেত্রে বুঝতে পারতেছি নি। আর আমি 8 ইঞ্চি বলছি না, 6 ফিটের কম হলে, 6 ফিটের কম হয় তাহলে এটা হবে না। তাহলে আমরা এবারে যদি এখানে ধরো এইখানে দিলাম 4 ফিট, তারপর আমরা 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি করে আমরা কটা দিলাম 20টা দিলাম। 20টা দেওয়া মানে কি আমাদের অ্যাভারেজের সিটা মিলে গেছে, আর কখনো এটা ভুল হবে না, ভুল হবে না। তাহলে সহজভাবে আমরা অনেক কিছু ম্যাথ করে ক্যালকুলেশন করে করার থেকে সহজভাবে করাটা সহজ না, মানে এটা বোঝার জন্য সহজ আর কি। অবশ্যই আমরা ম্যাথ করে আসছি না। পাঁচটা কত টুক রাখতে হবে একটা সিঁড়ি? আচ্ছা পাশ কত রাখতে হবে, অ্যাভারেজে একটা বিল্ডিং এর পাশ এখান থেকে এখানে মিনিমাম 8 ফিট, মিনিমাম 7 ফিট রাখতে হয়, 7.5 ফিট, মানে সর্বনিম্ন 7.5 ফিট রাখা উত্তর। 7.5 ফিট হলে অর্ধেক হ্যাঁ। অর্ধেক করে 3.5 ফিট 7 ফিট, তবে 7 ফিট রাখলে অসুবিধা নেই, 7 ফিট তো রাখা যাবে 7 ফিট, কিন্তু হচ্ছে মানে প্রপার হয়েছে 8 ফিট। মানে যেমন আমরা যেটা বললাম একটা ইয়েতে এখান থেকে এখানে হচ্ছে 3 ফিট হচ্ছে মিনিমাম, 4 ফিট হচ্ছে ম্যাক্সিমাম, এটা পারফেক্ট। দেন এখানে হচ্ছে মিনিমাম 6 ফিট, 7 ফিট হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু আমরা ধরেন যে আমরা এটা পাইছি না 10 ইঞ্চি পাইছি না, আমরা এখানে 6 ফিট পাই নাই, আমরা এখানে 7 ফিট পাইছি। কেমন একবার দেখাল করো, এই যে আমাদের একটাতে একটা দূরত্ব কত ইঞ্চি 10 ইঞ্চি, তাহলে আমরা কত পাইছি, কটা পাইছি 10 ইঞ্চি, মানে এখান থেকে এখন তো একটা কথা আসছে, এখানে দুটো আসবে না, তাহলে আমরা 10টা পাইছি। 10টা কত ইঞ্চি করে 6 না 10 করে, ও আমরা এখন টেডের মাপ করতেছি, 10 ইঞ্চি করে টেড কত 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে রাইজারে না আমাদের 6 ইঞ্চি, 10 ইঞ্চি 10 ইঞ্চি করে পাইছি না, আমরা এখানে 9টা কয়টা টেড 9টা কয়টা 9টা টেড কিন্তু 9টা, রাইজার তো একটা কম হবে, টেড তাহলে কি 9টা। তাহলে আমি খেয়াল করো আমরা 10 ভাগ 12 দিই, তাহলে 10 ইঞ্চি সমান কত 0.83 ইঞ্চি, কেমন? তাহলে আমরা আসি 0.83 ইন্টু 9, দেখো
এই খেয়াল করো 7.47। তাহলে আমাদের এটা মূলত আছে কত ফিট? মূলত এখানে আছে কত ফিট? 7 দশমিক, যেহেতু 47 মানে কি, মানে হালকা 3 এরকম পয়েন্ট কম, মানে অবশ্যই এটা 7.5। তাহলে আমাদের এখানে টোটালি মোট এক্স্যাক্টলি আছে কত? 7.5।